আমার আমার স্বামীর একটু টাকা পয়সা কম, কিন্তু আমি জানি মানুষটা সৎ মানুষ। তবু ভয় পেয়েছিলাম জানো। আসলে আমাদের সংসারটা এখন যেভাবে, ভাবলাম যে তারপরে মানুষটা কোনো অসৎ পথে গেল না তো। বাবা, আলমারি খোলা, আলমারি অব্দি জুতোর দাগ। এই দাগগুলো এখানে কোথা থেকে এলো? এটা তো মনে হচ্ছে ডাম্বেলের বাবার জুতো। সেদিন রাতে না ওর ঘুম আসছিল না, তো আমাকে বললো আমি একটু ছাদ থেকে ঘুরে আসি। ও মাঝে মাঝে এমনটা করে। আসলে ওই নানান চিন্তায় না রাতে ঘুম আসে না, তখন একটু ছাদে গিয়ে ঘুরে আসে। সেদিনও তাই গেল, ওই শেষ রাতের দিকে ফেরে ঘরে। তাই বলে কি আমি 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 চুরি করেছি? হ্যাঁ, তুমি এটাই বোঝাতে চাইছো? আমি ভয় পেয়েছিলাম গো। আমার মনে হয়েছিল আমার স্বামী আমাকে না জানিয়ে কোনো অসৎ পথে গেল না তো। আমি তখন পরেশকে ডেকে তুললাম। আমি বললাম, তুই না কাউকে কিছু বলবি না, তুই তাড়াতাড়ি পায়ের ছাপগুলো মুছে দে। তার মানে আপনি জানতেন কি হয়েছে? না না না, আমি জানতাম না। ওই যে বললাম না, আমার তখন মনে হয়েছিল, আমি ভয় পেয়েছিলাম জানো তো। আমার মনে হয়েছিল আমার স্বামী এই নানান চিন্তায়, নানান চাপে আমাকে না জানিয়ে যদি কোনো অসৎ উদ্দেশ্যে ওই ঘরে যায়, সেই জন্য আমি। নিশা দেবী, আপনি ঠিক এক্স্যাক্টলি কি করলেন যখন জানতে পারলেন যে আপনাদের বাড়িতে একটা অ্যান্টিক জিনিস আছে? নিশা দেবী, আমরা জানি যে আপনি একটা নতুন ফ্ল্যাট কিনতে চেয়েছেন, আপনার স্বামীকে নিয়ে আপনি শিফট হতে চেয়েছেন, আর আইটি সেক্টরের এখন কি অবস্থা তা আমরা সকলেই জানি। আর আপনি তো প্রমোশনও পাননি অনেক দিন। হোয়াট ননসেন্স! তুমি কি বলতে চাইছো? মানে আমার বউ চুরিটা করেছে, মানে আমার বউ চোর? হ্যাঁ, এটা বলতে চাইছো? শান্ত হন। রহস্যের জাল আগে বিছিয়ে তারপর গোটাতে হয়, আর তাতে সবাইকেই সম্ভাব্য অপরাধীর দলে রাখা হয়। আর বাড়িতে এত বড় কাণ্ড যখন ঘটেছে, একটু তো সহ্য করতেই হবে। উফ, কি দিলি রে দিদি। আর তাছাড়া নিশা দেবীর এই কাজ করবার প্রবল সম্ভাবনা ছিল। তিনি রাত করে বাড়ি ফিরলেন, দেখলেন সকলে ঘুমিয়ে পড়েছে, আর সেই সুযোগ নিয়ে তিনি দাদুর ঘরে ঢুকলেন, সিন্দুক থেকে জিনিসটা। না, আমি কিছু করিনি, অন্য কেউ ছিল, আমি দেখেছি। তার মানে নিশা দেবী, সেই রাত্রে আপনি ওখানে গেছিলেন, না হলে আপনি জানলেন কি করে যে অন্য কেউ ছিল? না নিশা দেবী, আপনাকে আর সন্দেহের ঊর্ধ্বে রাখা যাচ্ছে না। বলুন কে ছিল? কি নিশা দেবী, বলুন কি ছিল? কাকে ডেকেছিলেন আপনি?
হোয়াট ননসেন্স? মানে এখনো আমাদের দুজনকে জেরা করা হবে? আমাদের কোনো মান সম্মান নেই না? বাবা, বাবা, এসবের মানে কি? সঠিক উত্তর না দিলে জেরাটা পুলিশ এসে করবে, আর পুলিশ যদি আসে মনের মতো উত্তর যদি না পায় তাহলে প্রত্যেককে এখান থেকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে। তার মানেটা কি? মানে তোমরা আমাকে পুলিশের ভয় দেখাচ্ছ? মানে পুলিশ আসবে এই বাড়িতে? ওকে, পুলিশ আসতেই পারে, পুলিশ আসবে, পুলিশ আমাকে জেরা করবে, করুক। ডিসকাস্টিং। চলো চলো নিশা, চলো এখান থেকে চলো। না, আমি বলবোই। পুলিশ বাড়িতে এলে আমার চাকরি নিয়ে টানাটানি হবে, তাছাড়া কোম্পানির ডাউন সাইজিং হচ্ছে, তাই আমি উত্তর দেবই। দেখুন শশীবাবু, আপনি উত্তেজিত হবেন না প্লিজ, আপনি বসুন। দাদু বলেছে যে আমাদের সাহায্য করতে হবে, আপনি প্লিজ তাড়াহুড়ো করবেন না। আপনার স্ত্রী কিছু বলতে চাইছেন, বলুন। এই বাড়িটা তো আপনারও, এই বাড়ির সম্মানটা তো তাহলে আপনারও, তাহলে আপনি কেন চলে যেতে চাইছেন? সেটা মনে করে না যে বাড়িটা ওদের, পরিবারটা ওদেরই। তোমার যা বলার তাড়াতাড়ি বলো। আমি সেদিন পার্টি থেকে বাড়ি ফিরে বাবার ঘরের দিকে গেছিলাম, তখন সবাই ঘুমিয়ে পড়েছিল। তারপর যখন আমি বাবার ঘরের দিকে গেলাম, বাইরে পরেশদা ঘুমোচ্ছে, নাক ডাকার শব্দ পাচ্ছি, কিন্তু ভেতরে কেউ ছিল। ও মাই গড, ভেতরে কেউ আছে, কিন্তু কে? আর আপনি কিছু করলেন না? আপনার শ্বশুরমশাইয়ের ঘরে একজন রহস্যজনক ব্যক্তি ছিল, আর আপনি কিছু করলেন না, কাউকে ডাকলেন না, কিছু বললেন না। আমি বুঝিনি চোর। বুঝিনি মানে? অত রাতে দাদুর ঘরে গোপনে একজন ঢুকলো, সে চোর নয় তো আর কি হবে? পিসি, পিসে মশাই, তোমরা রাতের বেলা দাদুর ঘরে কেন যাও? ওই বাবার অ্যাটাকের পর থেকে না আমরা খুব ভয় ভয় থাকি। আসলে ঘুমের মধ্যে বাবার অ্যাটাকটা হয়েছিল তো, তাই আবার যদি কিছু হয় সেই ভয়ে। তবে কি পিসে মশাই আপনি গেছিলেন? আমি তো বললাম আমি যাইনি, না বললাম তো আমি। আচ্ছা পিসি, তুমি পিসে মশাইকে জিজ্ঞেস করনি যে উনি ওই ঘরে গেছিলেন কিনা? মানে সেই জন্য তো জুতোর ছাপ পড়তেই পারে। না না না, ওই এবারে না নির্দিষ্ট কিছু নিয়ম আছে জানো তো, কেউ জুতো পরে বাবার ঘরে ঢুকবে না, আর বাইরে থেকে কেউ জুতো পরে তো ঘরেই ঢোকে না। আর আর কি? আর মানে ও যখন রাতে শুতে এলো, আমি তখন ওকে জিজ্ঞেস করেছিলাম বাবাকে দেখে এসেছিলে, তো ও তখন বললো ছাদে যাবার সময় দেখেছে যে বাবা ঘুমোচ্ছে। তাহলে একটা জিনিস ক্লিয়ার যে সেদিন রাতে অনেকেই জেগেছিল। হ্যাঁ, এবং সেদিন রাতে দাদুর ঘরের আশেপাশে বা ভেতরে অনেকেই গিয়েছিল। রাইট ভম্বর, পিসে মশাই ছাদে ছিলেন,
আর আপনারা আপনারা দুজনেই পার্টিতে গেছিলেন? হ্যাঁ। বেশ, তাহলে একটা জিনিস মিলিয়ে নি। সেদিন রাতে যখন আপনি পার্টি থেকে ফিরলেন তখন নিশা দেবী আপনার সঙ্গেই ছিলেন, আর নিশা দেবী এক্ষুনি বললেন যে সেখান থেকে ফিরে তিনি তার শ্বশুর মশাইয়ের ঘরের বাইরে যান। তখন তখন আপনি কি করছিলেন? ঘুমিয়ে তো পড়েননি নিশ্চয়ই? না, আমি এত তাড়াতাড়ি ঘুমাই না। আমি আমার ঘরে ছিলাম, চেঞ্জ করছিলাম। তার মানে আপনি জানতেন আপনার স্ত্রী কোথায় গেছিলেন, কি করছিলেন, তাই তো? কি এটা কিরকম অদ্ভুত প্রশ্ন, মানে আমি জানবো না আমার স্ত্রী কোথায় যাচ্ছে অত রাত্রে? আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি আমাকে একটু ক্লিয়ার করবে? মানে বাবার ঘরে পায়ের ছাপ পাওয়া গেল অন্য একজনের, আর তুমি আমাদের দুজনকে জেরা করছো। অদ্ভুত। না না, অদ্ভুত না, ওই পায়ের ছাপ দিয়ে কিছুই প্রমাণিত হয় না। আর আপনি বসুন না, আপনি বসুন বসুন। আর আপনি যেটা বললেন, জিজ্ঞাসাবাদ সবাইকে করা হবে, কেউ কেউ বাদ যাবে না, কেউ না। তারা দেখ, তুমি চাইলে আমাদের ঘরও সার্চ করতে পারো, তারপর না হয় ছোটদা ঘরও সার্চ করো। কি হলো ছোটদা, তোমার কোনো অসুবিধা আছে বুঝি? মাইন্ড ইউর ওন বিজনেস তারা। বাবা, তোমার এখনো এত তেজ? তারা তারা তুমি ঘরে এসো, এত স্ট্রেস নিও না। তুমি থামো তো। কি হলো ছোট বৌদি, তুমি সেদিন গৌতমকে চোর বলেছিলে না? থাক না তারা, থাক না। আমি তো তেমন ইনকাম করি না, সবার নজর তো আমার দিকেই পড়বে। তাছাড়া আমি তো ঘর জামাই। না না, আমি তাতে কিছু মনে করিনি, আর তুমিও কিছু মনে করো না তারা। আর ছোট বৌদি যা বলেছে তা তো ভুল বোঝাবুঝি ছিল। তারপরে তো উনি বলেছেন যে ও, তুমি তো আবার ঘর জামাই। হ্যাঁ, রাইট। তুমি তো আবার শ্বশুরবাড়ির বিষয়ে কিছু বলবে না, না? না হলে তো আবার দুবেলা পেটের ভাত জুটবে না। তারা, তুই ঘরে যা। দাদু এক মিনিট। তারা দেবী, যদি কিছু মনে না করেন আমাকে একটু বলবেন যে গৌতম বাবু আর নিশা দেবীর মধ্যে কি সমস্যা হয়েছিল? আসলে সেদিন ছোট বৌদি অফিস থেকে বেশ কিছু টাকা নিয়ে এসেছিল। সেই টাকাটা না পেয়ে গৌতমকে চোর বলে। আসলে কি বলতো, ওরা খুব তালেবর তো, তাই ঘরে নিউজ পেপার এলে প্রথমে ওদের ঘরে যায়, তারপর দাদার ঘরে যায়, তারপর আমাদের ঘরে। আর সেই দিনই কোনো কারণে গৌতমের কাগজটা দরকার ছিল, ও কাগজটাই আনতে গেছিল। তখনই ছোট বৌদি গৌতমকে সন্দেহ করে এবং চোর বলে। আমাদের ঘরও সার্চ হয়েছিল জানো। আমি জিজ্ঞেস করেছিলাম কতগুলো টাকা, 500 টাকা দুটো বান্ডিল। তাই আমি ভেবেছিলাম কে নিতে পারে, আমার মাথা কাজ করছিল না, তাই আমি জিজ্ঞেস করেছিলাম। ভেবেছিলে জামাই বেকার, পরের ছেলে সেই নেবে, অথচ নিজেই ভুল করে ওই কাপড়ের আলমারিতে রেখে এসেছিলে। না না, ভুল তো হতেই পারে। আমিও গেছিলাম ঘরে, না বলেই কাগজটা। তুমি চুপ করো, আমি বলছি শোনো। পাণ্ডব গোয়েন্দারা যার যা ঘর সার্চ করবার করবে, কেউ বাধা দিলে তুমি আমায় বলবে।
বাবা, আপনি ভেতরে আসুন, ঘরে চলুন, আপনার একটা ওষুধ আছে। তোমাদের হাতে আর একটা দিন সময় আছে। তোমরা দেখো, ওর মধ্যে প্লিজ হাত দিও না। আচার কাকু আর 6 মাসের আগে আসবে না, আমায় সেই অবধি চালাতে হবে। ডাম্বেল এটা দে। না এটা 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 মন দিয়ে দেখতে হবে। তুমি এটা খুলবে না। এই ডাম্বেল শোন, তোকে না আজকে একটা কথা বলি, গোয়েন্দাদের কখনো তদন্তে বাধা দিতে নেই, বুঝেছিস? এটা এটা একটু ভালো করে দেখতে হবে। তোমরা সবকিছুটা ভালো করে খুঁজে দেখো, বুঝলে? খুব ভালো করে খুঁজে দেখো, শুধু বাবার জিনিসটা তোমরা খুঁজে দাও আমাকে, তা নাহলে যে বাবাকে ঠিক রাখতে পারবো না কিছুতেই। এসব এসব কি হয়ে গেল বলো তো বাবু? আপনি চিন্তা করবেন, আমরা ঠিক খুঁজে বের করব। বিচ্ছু, ঘরের নকশাটা একবার ভালো করে বুঝে নেয়। গেল কিছু পেলি না বাবুদা। আর একটু ভালো করে সবাই একবার দেখ, এরপরে আমরা শশীবাবুর ঘরে যাব। দেখ 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 দেখ। ডিসগাস্টিং। অফিসে বেরোবো, অফিসে যেতে পারছি না, যত সব, কোনো মানে হয়? এসো ভেতরে এসো, এসে আমাকে উদ্ধার করো। দেখো যা দেখার তাড়াতাড়ি ভালো করে সব দেখে নাও। এটা এটা ওতে আমার পার্সোনাল কিছু জিনিস আছে। আপনি চুরির জিনিসটা খোঁজার সময় প্রাইভেট জিনিসটা আলাদা করে কিভাবে রাখতে পারেন আমাকে একটু বলবেন প্লিজ? চুরি? হ্যাঁ, চুরি যে হয়েছে সেটা আগে প্রমাণ হোক, যত সব ফালতু কথা। তুই দেখো, যদি চুরিটাই না হয় তাহলে কালী মূর্তিটাকে নিজে নিজে হেঁটে চলে গেল নাকি? এই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আস্তে বম্বল। চোরকে সেটা প্রমাণ না হলেও চুরি যে হয়েছে সেটা কিন্তু প্রমাণ হয়েছে। শশীবাবু, আমাদের কাজটা করতে দিন প্লিজ। আলমারিটা খুলুন। আলমারিটা খুলুন, দেখিয়ে দাও প্লিজ। এই পাকামির ফল কিন্তু তোমাদের সকলকে ভুগতে হবে, এই আমি বলে দিলাম। নিশা, তুমি আলমারিটা খুলে দাও। ওগুলোর প্রবেশ আমাদের বাড়িতে নিষেধ। আমাদের পূর্বপুরুষদের মধ্যে একজন
এইগুলোর বশে এসে সর্বশান্ত হয়েছিল। বাবা যদি এগুলো জানতে পারে দাদু ডাকছে, দাদুর কাছে সিক্রেট মেসেজ এসেছে এখনই। সিক্রেট মেসেজ? ডাবল কি সিক্রেট মেসেজ? এখনই এসো, এখনই। চল 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 চল। সিক্রেট মেসেজ। এসো এসো, তোমরা এসো, এসো এসো এসো। দাদু, দাদু কি হয়েছে? কে এসেছে? আমি দাদুকে নিয়ে যখন ঘরে আসছিলাম দেখলাম মেঝেতে কাগজটা পড়ে রয়েছে। কি লেখা আছে ওতে? কালীমূর্তি পাবে না, গোয়েন্দা না সরালে এবার নরহত্যা হবে। হরিকে খুনের থ্রেট? কে?